হ্যালো এভরিওয়ান। তো এত কিছু প্রিপারেশান দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো 22 তারিখ। হ্যাঁ, আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন। তো আজকে আমরা বাড়িতে প্রিপারেশান নিচ্ছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তোমরাও থাকো আমার সাথে, দেখো। তো ইয়া, লেটস গেট স্টার্টেড। এই যে প্রিপারেশন শুরু হয়ে গেছে। মা এখানে সব গুছিয়ে রেখেছে। এখানে আলপনা দিয়েছি। তো এখানে তখন 8টা বাজে, পুজো হয়ে গেছে, আমি বেরোবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি মাসির বাড়ি যাচ্ছি সরস্বতী পুজোর জন্য। তো আমাদের এখানে পুজো হয়ে গেছে, আমি রেডি রেডি হয়ে গেছি। এবার যাব, ওখানে গিয়ে আবার কথা হবে। তারা হাই। তো আমি এখন মাসির বাড়ি চলে এসেছি। তো দেন আমি শাড়ি পরা হয়ে গেছে। এইবার ফুল মেকআপ করে তোমাদের সামনে আসছে, তারপরে বেরোবো। তো স্টে টিউন। এই যে আমরা এবার রেডি হয়ে গেছি, এবার ঠাকুর দেখতে যাব, আমি আর আমার বুনি। চল চল, চল। প্রায় ভালো তো এই যে ফার্স্টেই আমরা এই প্যান্ডেলটাতে ঢুকলাম। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, বাইরে থেকে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ওখানে গান বাজছিল, নাহলে কপিরাইট পড়ে যাবে। আর আমার এখন সরস্বতী পুজোতে ঘুরে ঠান্ডা লেগে গলার খুব বাজে অবস্থা। একটুখানি তোমরা কম্প্রোমাইজ করো। তো এই যে আমরা এখন প্যান্ডেলটাতে ঢুকছি। প্যান্ডেল সরি, প্যান্ডেলটাতে ঢুকছি। ঢুকে এই যে ঠাকুরটা এত সুন্দর লাগছে, আর ওখানে সত্যি খুব সুন্দর পুজো হয়। প্রতিটা ঠাকুর তোমরা দেখতে থাকো, প্রতিটা ঠাকুর এত সুন্দর, মূর্তিগুলো। তার তার সঙ্গে আবার প্যান্ডেলও এত সুন্দর করেছে। আমি তো জাস্ট কি বলবো, প্রত্যেকবার যাওয়া হয় না, তাও ঘুরে ঘুরে দেখছিলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দিয়ে এবার বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে আমরা বাইরেটাতে একটু ফটো টটো তুললাম, তুলে এবার নিচে নেমে আবার অন্য প্যান্ডেলে যাব। এই যে আমার বোন দাঁড়িয়ে। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আমি তো লঞ্চ পেরোনোর সময় ফোন বারই করতে পারিনি, এত ভিড় ছিল। এই যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, একটুখানি হাতে কি পড়েছি সেইগুলো দেখাচ্ছিলাম। দেন এখানে তো গ্যাঞ্জাম লেগে গেছে। দিয়ে আমরা সেকেন্ড প্যান্ডেলে ঢুকলাম। সেকেন্ড প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। ওই আর এখানে একটা কিউট সরস্বতী করেছিল। তোমরা যদি আগের ওই জায়গাটা চেনো, আমাকে কমেন্টে জানিও ওই জায়গাটা কোথায়। প্রিয়াঙ্কা, আয় সামনে আয় আমার কাছে।
তারপর এখানেও গান বাজছিল, কপিরাইট পড়বে বলে ভয়েস ওভার দিচ্ছি। ওই যে সামনে বোন, এটা হলো আমার বোনের স্কুল, মানে ও আগে স্কুলে পড়তো, সেই স্কুল। তো এই যে আমি আর বোন যাচ্ছি, এখানে বেশ অ্যাস্থেটিক টাইপসের ফটো আসবে। তো এবার হচ্ছে এখান দিয়ে যাব, গিয়ে হচ্ছে ঠাকুরটা দেখবো। শুনতে পাই এবং তাদের মধ্যে শুনতে বারবার বলছি তাদের ক্রিয়েটিভ ব্যাপারটাকে আমি এখন আছে দেন বোনের স্কুল থেকে বেরিয়েই আর একটা প্যান্ডেল, এটাও এত সুন্দর হয়েছে, জাস্ট তোমরা দেখো। এখানেও গান বাজছিল বলে আমাকে মানে ভয়েস ওভারটা দিতেও হচ্ছে। এটাও এত সুন্দর লাগছে, আমি তো জাস্ট মানে ভাবছি এখনো। তো এই যে হলো এখানকার প্রতিমাটা, খুব সুন্দর করেছিল, এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো, দেখো জাস্ট মানে অসাধারণ। আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, দেখো জাস্ট মানে কি বলবো, এটা হলো বাইরেটা, খুবই সুন্দর লাগছিল, এখানেও এত সুন্দর লাগছিল দেখতে, মানে প্যান্ডেলগুলো অসাধারণ জাস্ট করেছে, এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট অসাধারণ। আমি তো শুধু দেখছি মানে আর ভাবছি যে প্রত্যেকবারই গেলে ভালো হয়, এত সুন্দর লেগেছে। তারপরে নেক্সট প্যান্ডেলের জন্য যাচ্ছিলাম, ওখানেও তোমরা দেখবে এত সুন্দর করেছে। এই যে নেক্সট প্যান্ডেল, এটার হলো প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। দেন এগুলো গেট করেছে, তো আমার গলাটা একটুখানি বসে আছে, তোমরা একটু কম্প্রোমাইজ করো। তো এই যে নেক্সট যাচ্ছিলাম, এইটা হলো এখানে একটা প্রতিমা। অনেকক্ষণ চলে এসেছি, এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, দেন আবার এখন রেডি হব, রেডি হয়ে তারপর আবার বেরোবো, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি, এবার অন্য দিকটায় যাবো ঘুরতে। তো একটা চুড়িদার পরবো, ব্ল্যাক কালারের চুড়িদারটা পরে রেডি হয়ে আবার তোমাদের সামনে স্টে টিউন। এটা হলো আমার সন্ধ্যেবেলাকার ফাইনাল লুক। এই যে এবার আমরা হচ্ছে বেরোবো ঠাকুর দেখতে। তো চলো ঠাকুর দেখে আসি। তোমার এই লুকটা কেমন লাগলো জানি কমেন্টে। আমরা রেডি দুজনা, এবার হচ্ছে ঠাকুর দেখতে যাব। এই লুক গুলো কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। তা তারপরে সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম, তখন একটু একটু ঠান্ডা লাগছিল, তাও গেছি চুড়িদার পরে। এসেই আমার হচ্ছে বাড়িতে এই ঠান্ডাটা লেগেছে, তাই জন্য গলাটা বসেছে আমার, ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে। আর এখানে তো মানে প্রচণ্ড ভিড়, আমরা তো ঢুকে দেখতেই পারিনি, এতটা ভিড় ছিল। দেখো তোমরা মেলাটা জাস্ট মানে, আর লাইন তো মানে রাস্তার উপরে উঠে গেছিল, লাইন দেবো কি, লাইন দিলে ওই ঠাকুর দেখতে গিয়ে আর হয়তো অন্য ঠাকুর দেখতেই পেতাম না, এতটা লাইন ছিল। এই যে মেলাটা বিশাল বড় মেলা বসেছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, দিয়ে গেটগুলো তো আমার খুব ভালো লাগছিল, দিয়ে এখানে বাইরেটাতেও মেলা বসেছিল। তো আমরা যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে, আমরা যাচ্ছি 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 তো যাচ্ছি দেন আমরা আবার হচ্ছে সামনে মানে ওই গেটগুলো গেটগুলো খুব সুন্দর লাগছিল। মানে মানে পর 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 অনেকগুলো, মানে যতদূর প্যান্ডেল ততদূর পর্যন্ত গেট লাগিয়েছিল, এত সুন্দর লাগছিল। গান বাজছে তো বাজছেই, আমাকে ভয়েস ওভার দিয়ে যেতেই হচ্ছে, গান আর থামছে না, এখানেও গান বাজছিল, কপিরাইটের জন্যই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। এই যে আমি ফাইনাল লুক, আর এখানে জলের উপরে মানে এত সুন্দর করেছে লাইটিং দিয়ে, জাস্ট
মানে তো আমি তো জাস্ট ওখানে তাকিয়ে আছি, দেখছি আর দেখছি। এটা হলো এখানকার প্রতিমাটা, জলের উপরে ওটা বেশি। আর এখানে হচ্ছে যে ফাংশন হচ্ছিল। দেন আমরা আর একটা প্যান্ডেলে ঢুকলাম। এখানেও এই প্যান্ডেলটা তো মানে জাস্ট কি বলবো, আমরা ঢুকেছি, ঢুকে মানে ফটো তুলছি, আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, আবার বলছে তাড়াতাড়ি যেতে ভিড় হয়ে যাবে। আমরা ঢোকার সময় আর কি তখন ভিড়টা ছিল না, আর আমরা যেই বেরোচ্ছি মানে লোকজনকে মানে দাঁড় করিয়ে দিয়েছে, গুনে গুনে লোকজন ঢোকাচ্ছে, এরকম অবস্থা। দেখো জাস্ট প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। এত সুন্দর প্যান্ডেলটা, মানে মানে আমার এত ভালো লেগেছে, সত্যি দারুণ, জাস্ট দারুণ। আস্তে আস্তে আমরা এখানে ফটো তুলছিলাম, তুলতে তুলতে দেখি এতটা ভিড় হয়ে গেছে ফটো টটো তোলার পরে। দিয়ে তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, তারপরে প্রতিমার দর্শন হলো। প্রতিমাটা দেখে দেন আমরা এবার হচ্ছে বেরিয়ে যাব। উপরটা জাস্ট মানে কি বলবো, আর লাইটিং এর কম্বিনেশনটা খুব সুন্দর ছিল, এখানে খুব সুন্দর ফটো আসছিল, তাই জন্যই ফটো তুলছিলাম। দেন আমরা বেরিয়ে রাস্তার ধারে একটা প্রতিমা দেখলাম, এটা এত সুন্দর লাগছিল, আর ঠাকুরমশাই ওখানে তখন আরতি করছিলেন। দেন আমরা এই প্যান্ডেলটায় ঢুকেছি। মানে এই প্যান্ডেলটা তো মানে অসাধারণ করেছে, অসাধারণ, মানে কি বলবো। এই প্যান্ডেলটায় ঢুকে মানে ঢুকছি, ঢোকার সময় এটাতেও সেম, মানে এটাতে ঢোকার সময় ভিড় ছিল না, আবার বেরোনোর সময় দেখি এত ভিড় নামতে পারছি না। লোকজন মানে যাবে কি, সেই দড়ি দিয়ে আটকে দিয়েছে ওই প্যান্ডেলের লোকজন। দিয়ে তো ঘুরে ঘুরে দেখছি, সেই ছোবড়া, তারপরে হচ্ছে মানে কাঠের গুড়ি টুড়ি এইসব দিয়ে করেছে, এত সুন্দর লাগছে। তারপর হচ্ছে চট, এত সুন্দর করেছে জিনিসটা, কি বলবো, সুন্দর, কত দিন ধরে যে করতে হয়েছে, এত সুন্দর লাগছে এই সূক্ষ্ম কাজ। তারপরে এই হলো প্রতিমা, এই প্যান্ডেলের প্রতিমা, আর ওপরটা দেখো জাস্ট মানে কোনো ভাষা নেই, এত সুন্দর করেছে। আমরা তো জাস্ট ওখানে ঘুরে মানে দেখছি, দেন আমরা বেরোচ্ছি। বেরোনোর সময় ভিড়টা জাস্ট তোমরা দেখো একটু, ভিড়টা তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এখানটাতে সেই রানার ছিল না, সেই ব্যাপারটা করেছিল অনেকটা। দেখো জাস্ট ভিড়টা দেখো, মানে ঢোকার দড়ি দিয়ে আটকে দিয়েছে, ঢুকতে দেবে না। তো আমরা আর একটা প্যান্ডেলের জন্য যাচ্ছিলাম। তো এইটা হলো প্যান্ডেলটা, এটাও এত সুন্দর করেছে, মানে প্রতিটা প্যান্ডেল এত সুন্দর করে করেছে, মানে কে কাকে টক্কর দেবে। প্রতিটা প্যান্ডেল এত সুন্দর। আর ওখানে ঘুরেই আমার হচ্ছে ঠান্ডাটা লেগেছে, বিশেষ করে সকালে আবার ঘুরেছি রোদে গরমে। তো এখানে ঢুকছিলাম, দারুণ লাগছিল এইখানকার মানে প্যান্ডেলের মানে ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না, এত সুন্দর, মানে প্রতিটা প্যান্ডেলে এত সুন্দর, এটা তো আমার আরো সুন্দর লেগেছে। আর এত এইখানকার এই প্রতিমাটাও খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। এটা অনেকটা বড় জায়গা জুড়ে। তারপরে নেক্সট প্যান্ডেলে ঢুকছিলাম আমরা। দিয়ে এখানে তো হচ্ছে এই জায়গাটাতে সকালবেলা দেখেছিলাম, তো এইখান থেকেই আবার ফেরার ইয়ে ছিল। তো আমরা তখন এই সময়টা হচ্ছে ফিরছিলাম, তাড়াতাড়ি ফিরেছি, ও মনে হয় 6:30টার সময় বেরিয়ে 9:30টার মধ্যে ঢুকে পড়েছি সন্ধেবেলাটায়। আর এই গেটটা খুব সুন্দর লাগছিল। তারপরে তো এখান দিয়ে বাড়ি যাচ্ছিলাম, যেখানে এই কটা দেখতে পাচ্ছিলাম, এই কটা ঠাকুর, এই কটা প্যান্ডেল, আর এই সেই কিউট ঠাকুরটা, মানে এত সুন্দর লাগছিল সন্ধেবেলাটাতে ওই ঠাকুরটা।
মানে বলার মতো না, এত সুন্দর লাগছিল লাইটিং এর জন্য আরো। আর এই গেটগুলো তো জাস্ট মানে কি বলবো, আর দূর থেকে এত সুন্দর লাগছে গেটগুলো, মানে প্রতিটা পরপর 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 একই জিনিস তো, চোখে এত সুন্দর লাগছে। আর এখানে হলো এইগুলো ছিল। দেন একটা জায়গায় হচ্ছে ফাংশন হচ্ছিল, এই যে দুটো মেয়ে নাচছিল, গানে নাচছিল। দেন একটু দাঁড়িয়ে তারপরে আমরা ফুচকা টুচকা খেয়েছিলাম। আমি ফুচকা, তারপরে জিলিপি আর অনেক কিছু খেয়েছি। দেন হচ্ছে এই যে আর একটা গেট দেখতে পেয়েছিলাম, এইখান থেকেও দেখো বিশাল ভিড়। এই জায়গাটা তোমরা কারা কারা চেনো বা কারা কারা এসেছো আমাকে কমেন্টে জানিও। তো দেন আবার যাওয়ার পথে এখানে এই একটা ঠাকুর ছিল, এইটা হলো রাত্রে সকালবেলাতে দেখেছি, রাত্রেবেলাতে লাইটিং এর জন্য আরো সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে এই যে জিলিপি কাকু আবার হাই করছিল। এখানে হচ্ছে চপ টপ খাবো বলে দাঁড়িয়েছিলাম, এই যে ভেজিটেবিল চপ নিয়েছিলাম। দেন আমরা হচ্ছে বাড়ি ফেরার পথে। তো এই রকম ব্লগ তোমরা যদি দেখতে চাও বলো, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো দ্যাটস অল, আজকে এইটুকুনি। ওই যে ও বললো টাটা, তো দেন আমরা এবার বাড়ি ঢুকে যাব। তো সাবস্ক্রাইব করতে ভুলো না ব্লগটা ভালো লাগলে। এই যে আমরা বাড়ি ঢুকে যাচ্ছি এবার।